টাকাগুলো এখন নিতে পারো। রাহুল, তুমি টাকাগুলো নিয়ে চলে যাচ্ছ না কেন? মনোজ, টাকাগুলো উঠিয়ে নাও। শোনো, ভেবে দেখো, তোমার কাছে লাস্ট সুযোগ রয়েছে। টাকাগুলো নিয়ে তুমি চলে যাও। আঙ্কেল প্লিজ, আমি আপনার মেয়েকে খুব ভালোবাসি। আমি মানছি আমি ওকে হয়তো আপনার মতন সুখে রাখতে পারবো না, কিন্তু আমি ওকে সারা জীবন খুশিতে রাখবো। আমি কখনো ওর চোখে জল আসতে দেবো না। আমি ওকে ছাড়া থাকতে পারবো না আঙ্কেল। তুমি আবার একই ভালোবাসার কথা বলছো। জিয়া, তুমি এরকম কেন করছো? তুমি তো জানো আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। আচ্ছা ঠিক আছে, তুমি যাও এখন। তোমার তো স্টুপিড মানুষ আমি জীবনে দেখিনি। 5 কোটি টাকা সামনে পড়ে আছে, তুমি তো ভালোবাসা ভালোবাসা করে যাচ্ছ। মনোজ, ওকে বের করে দাও এখান থেকে। বাহ মা, আমি সত্যি খুব অবাক হয়ে গেলাম তোর পছন্দের জন্য। বাবা, আমি তোমাকে বলেছিলাম না ও আমাকে খুব ভালোবাসে? আর হ্যাঁ মা, এটাও বুঝে গেলাম তুই ঠিক ছিলি, আমি ভুল ছিলাম। আচ্ছা বাবা, তুমি আমাকে একটা কথা বলো, তুমি টাকা আর ভালোবাসার মধ্যে ভালোবাসাটাই কেন বেছে নিলে? আঙ্কেল, এই পৃথিবীতে ভালোবাসার থেকে বড় কিছু নেই। আপনি যে খুশিটা, যে ভালোবাসাটা নিজের পার্টনারের থেকে পাবেন, সেটা আপনি কোথাও পাবেন না। আর তাছাড়া এই টাকাগুলো আমার না, আর যে টাকাগুলো আমার না সেগুলো আমার চাইও না। ঠিক বলেছো বাবা। আর তাছাড়া আমি আমার মেয়ের জন্য এরকম একটা ছেলে খুঁজছিলাম। জিয়া, এই ছেলেকে আমার খুব পছন্দ। থ্যাংক ইউ বাবা। আই এম সরি। আসলে বাবা ভেবেছিল তুমি আমার সাথে আমার টাকার জন্য আছো, আর সেই জন্য আমার বাবা তোমার একটা ছোট্ট টেস্ট নিতে চেয়েছিল, আর আমি জানতাম তুমি তাতে পাশ করে যাবে। তুমি তো আমাকে পুরো ভয় পাইয়ে দিয়েছিলে। আমি তো টেনশনে পড়ে গেছিলাম। দেখো, আমার হার্টবিটও বেড়ে গেছে। বাবা দেখো, ওর হার্টবিট বেড়ে গেছে। আই এম সরি। কোনো ব্যাপার না। বাবা, তুমি আমার মেয়েকে বেছে নিয়েছো, আমি আমার মেয়ের সাথে সাথে এই টাকাগুলো তোমাকে দিতে চাইছি। আরে না না আঙ্কেল, আমার এসব কিছু চাই না। আরে নিয়ে নাও, এটা আমার তরফ থেকে তোমাকে গিফট। আঙ্কেল, আপনি আমাকে অলরেডি আমার গিফট দিয়ে দিয়েছেন। এই যে আমার গিফট। আরে বাবা, ও নেবে না, যেটা আমার সেটা তো ওরই। থ্যাংক ইউ বাবা। থ্যাংক ইউ আঙ্কেল।